ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার উদ্ধার। গতকাল বিকেলে স্থানীয় কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিল, সে সময় তিনি মর্টারটি দেখতে পান। পুলিশের ধারণা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল। আজ বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন আসার কথা। গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। ফেলের জন্য দেশি আর কি কোথাও করলাম। একটা বিএসএফ করলেন, দাদা এখন জল দিবেন কয় কি দিই মেলা। তারপরে খৈনি খাবার উঠলাম, তারপরে দেখি হেঁটা নিচে আসলো খাড়া কাছার, দেখি এখানে পানা আছে, পানার উপরে ঠ্যাংটা দিয়ে আর কি নামবো। আমি তো জানি না এই জিনিস আছে। তারপরে তখন ওই পানার উপরে ঠ্যাং দিলাম, এই বোমটার উপরে আর কি আমি ঠ্যাং দিয়েছি, স্লিপ কাটিয়ে আর কি কাদত করলাম। পরে কাদটা নেওয়ার বেড়া হয়ে গেলো। পরে একটা সাহেব আসলো, দাদা এটা কী জিনিস? বিএসএফ কয় এটা কী রে, এটা কোনো নয়, লইয়ে যা বাড়ি। তাহলে লোয়া, তাহলে তো আমি বাড়ি লিয়ে যাই। তারপরে এই জিনিসটা বাড়ির বগল আনার পরে জিনিসটা মুছিছি। মোছার পরে দেখি নেখা আছে, পাকিস্তান নেখা আছে। আমার একটা ভাসতে ধরলো, পাকিস্তান নেখা আছে, দৌড়ি নিয়ে যা সাহেবক দিলাম। কখন ঘটনাটা হয়? এটা কালকে আর 8টার ঘটনা, সকাল 8টা। তারপর নিয়ে যা সাহেবক দিলাম। দেওয়ার পরে পড়া দেখলো, নেখাটা দেখলো। দেখার পরে আমার দ্বারা খাল খুঁড়ি নিল গেটের সামনে। খাল পড়ার পরে 6টা বস্তা আনলো, আনার পরে মাটি ভরাইলাম, ভরিয়ে খালের বগল দিয়ে আর কি উঁচিয়ে করলাম। উঁচিয়ে করার পরে বোতলটা এই জায়গায় থুলাম। থোয়ার পরে আবার বস্তা দিয়ে ঢাকি তুলাম। ঢাকি থুয়ার পরে ফ্লাক টেলাক গাড়িয়ে আজকে কি বোমটা নিষ্ক্রিয় করেছিল? হ্যাঁ, বোমটা কি উপড়িয়ে পড়িয়েছিল পানার উপরে। আজকে কখন বোমটা নিষ্ক্রিয় করে? আপনার নাম হিতিন মতো। আমি সারাদিন ওই পর্যন্ত আমি ঢুলি নিয়ে বেড়াচ্ছি। এই জায়গাটার নাম কি? ঝিগড়ি। তুলতেছে আমার দেওর হয় গ্রামের, সে এখন আসি ওটি পাইলো, পায়া বাড়ি নিয়ে যাচ্ছে। একদম সাদা সুদের লোক তো, তাই এখন ওর ভাসতে দেখছে, দেখি বলে কি কাকা ওঠে, কয়টি ওই জায়গায় পাইলাম, কয় দেখি। তারপরে দেখে ও একটা ওই রকম জিনিস একটা, কয় কি নিশ্চয়ই মনে হয় এটা পুলিশের হবে। তারপরে নিয়ে যাচ্ছে, আসার পরে সাহেব দেখছিল, দেখে ওটা বোম। পরে সাদর হাত থেকে নিচে, ওকে বলে তুই বাড়ি নিয়ে এসিস কেন? কয় কি আমি মনে করছি ভাঙড়ি জিনিস নিয়ে যাব, ভাঙড়ি কে দিব, এখন বিক্রি করবো। একদম সরল লোক তো, ও তো কিছু বোঝে না, একদম সাদা সুদে, কানেও কম শোনে একটু। তারপর তো যে ওইখানে আনলো, আনার পরে তো সারা জায়গায় ফোন টোন করলো, পুলিশ পঞ্চায়েত আসলো, আসি দেখলো যে এইরকম জিনিস। পরে রাত্রিবেলা সবাইগুলো ভয়ঙ্কর হায়াতে আসি। এখন আজকে সকালবেলা এরকম অনেক লোকজন আসলো, আসিয়া বোম ওই জায়গায় পোতার পরে এখন তো লোকজন আসতেছে, দেখতেছে আর কি। আমার ছেলে থাকে বাইরে শিলিগুড়িতে, কুচবিহারে, কি যেন শিলিগুড়িতে ব্যাংকের কাজ করে। আমি তো রাত্রিবেলা সেই ভয়ঙ্কর। কি নাম আপনার? আমার নাম বুলি মহন্ত। এই জায়গাটার নাম সাদিয়ারি ঘুরে ঝিকড়ি ক্যাম্প। কত নম্বর ক্যাম্প জানো এটা 30 নম্বর গেট। পুলিশের বিভিন্ন স্তরের লোক আছে, বিএসএফ আছে, আর্মি আছে। হ্যাঁ, তারা এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন যেখানে ডিসপোজাল করার যাবতীয় কার্যক্রম চলছে এবং ডিসপোজাল হচ্ছে আর কি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম আনিস রহমান, কি এখানকার পঞ্চায়েত মেম্বার। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932232777।